সুপ্রিয় দর্শক, আমি 9 তারিখ থেকে বিছানায় অসুস্থ। আমার হঠাৎ করে উচ্চ রক্তচাপ হয়ে কোলেস্ট্রল হয়ে নাক দিয়ে রক্তক্ষরণ হয়, যার জন্য আমাকে দেখার জন্য প্রতিনিয়তই মানুষ আসে। আজকেও দেখেন পাহাড় থেকে আমার জন্য অসংখ্য শাকসবজি নিয়ে আসছে, কচু পাতা আরও অনেক কিছু। এই যে আনলেন, আপনি আমার জন্য আনলেন, আপনি একটু কাছে আসেন, একটু ওনার কথা শুনি। আমার সরকারের কাছে এই এক দাবি যে উনি একজন ভালো মানুষ। সে আমাদের আদিবাসী সম্পর্কে জানেন। আজকে 12 বছর ধরে আমাদের সাথে তার ভালো সম্পর্ক। আমাদের সন্তান, আদিবাসী সন্তান, আমার ছেলে মেয়েরে সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা। আমরা সরকার কাছে এইটাই দাবি যে ভালো কাজ যে করে তার যেন যে বেতন বন্ধ রয়েছে, বেতনটা যেন ঠিক মতন পায়। সে যে অসুস্থ, তার যে চিকিৎসার দরকার, সে টাকা পয়সা পাইব কোন জায়গা থেকে? আমরা চা বাগানের মানুষ, তারপরেও কষ্ট হয়। আমরা নিজে হেঁটে আসলাম জঙ্গলবাড়ি থেকে 7.5 মাইল জায়গা, আসার পরেও যে দেখলাম যে এই অবস্থা। আমি সরকারের কাছে এই অনুরোধ জানাই যে দয়া করে এই ভালো মানুষের বেতনটা যাতে ঠিক মতন দেওয়া হয়, তাকে যেন সব কিছু সহযোগিতা করেন। আর সরকার আর যে অসুস্থ তার চিকিৎসাও যেন দয়া করে সরকার বহন করেন। আমি এই দাবি, আমরা চা শ্রমিক পক্ষ থেকে, আদিবাসী পক্ষ থেকেই আমি এই অনুরোধ জানাই সরকারের কাছে। সরকার যেন সেই বিবেচনা করে তাকে দয়া করেন, তাকে যেন ভালো রাখেন, তারা চিকিৎসা সুবিধা করেন, তার বেতন যেন ঠিক মতন পায়। সে আজকে আমাদের সাথে 12 বছর ধরে বন্ধুত্বর হিসাবে, আপন ভাইয়ের হিসাবে সে বিনামূল্যে কোনো সময় টাকা পয়সা আমার কাছে চাই না, আমাদের কাছে চাই না। সে ভালো মানুষ, সেই জন্য আমরা আজকে জঙ্গলবাড়ি থেকে এই পর্যন্ত তার দেখার জন্য আসলাম। দয়া করে আপনারা সহযোগিতা করবেন, সরকার কাছে এই আমার দাবি। বিনা বলো। আঙ্কেল আমাদের সাথে 10 বছর ধরে আদিবাসী নিয়ে কাজ করছে। আমরা অনেক সময় অনেক উপবৃত্তি পেয়েছি, টাকা পেয়েছি, কিন্তু আঙ্কেল আমাদের কাছ থেকে কখনো টাকা নেই নাই, কোনো কিছু নেই নাই। তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি আঙ্কেলকে কিছু করার জন্য, সাহায্য করার জন্য। সে অনেক অসুস্থ আছে, কিছু সাহায্য করলে আঙ্কেল অনেক সুস্থ যায়। আপনাদের যেটা আমার দীর্ঘ 4 বছর যাবত বেতন বন্ধ। ওনারা হচ্ছে কন্দ জাতি। আপনি পুরো নামটা একটু বলেন। আমার নাম হলো বিমল কন্দ, জঙ্গলবাড়ি চা বাগানের চা শ্রমিক আমি। এক সময় এই জঙ্গলবাড়ি চা বাগান কিন্তু এই তাহেরা নামে ছিল, তাহেরা পুঞ্জি ছিল। দেখুন আপনাদের সামনে একটা প্রমাণ। এখানে এক সময় কারা থাকতো, এটা খাসিয়া থাকতো, আদিবাসী থাকতো। যখন বাগান এই জায়গাটা লিজ নেয় সরকারের কাছ থেকে, পুঞ্জিকে উচ্ছেদ করা হয়। তার মানে খাসিয়াদের কোনো জায়গা নেই, আপনাদেরও কোনো জায়গা নেই। আমাদের তো চা বাগানে এখন জঙ্গলবাড়ি চা বাগান কোনো জায়গা আছে আপনার? নিজস্ব জায়গা বাড়ি নেই। এটা আজকে আপনি উচ্ছেদ করে আপনি কোথায় যাবেন? যাওয়ার মতন কোনো জায়গা নেই। তো এই কথাটাই আমি বলেছিলাম, খাসি সম্প্রদায়ের ভূমি নেই, গারো সম্প্রদায়ের ভূমি নেই, চা শ্রমিকদের ভূমি নেই, ত্রিপুরা সম্প্রদায়ের অনেকেরই ভূমি নেই, ভূমির অধিকার। অন্তত তারা ভূমি লিজ হলেও তারা চায়। এই কথাটি বলার পরে আমার 4 বছর যাবত বেতন বন্ধ। এই দুজন মানুষ, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হচ্ছে বিনা কন্দ, তুমি কোন ক্লাসে পড়াবো? আমি ডিগ্রির প্রথম বর্ষে। সে কয়েকবারই শিক্ষাবৃত্তি পেয়েছে এবং কখনোই কিন্তু তার চেকের মাধ্যমে সে পায়। কখন পায় তাকে শুধু জানানোর দায়িত্ব আমার, ফর্ম পৌঁছানোর দায়িত্ব আমার। আর উনি ওনার যে আরো জাতিগোষ্ঠী আছে তাদেরকে ইনফরমেশন দেওয়া। আর আজকে উনি আমাকে একটা বই দিয়েছিলেন, একটা বইয়ের বিনিময়ে আমি 3টা বই ওনাকে পড়ে দিয়েছি। এটা ওনার মাতৃভাষার বই। কুই ভাষা, এই যে কুই ভাষা না, এটা হলো উড়িষ্যা ভাষা, সম্ভবত উড়িষ্যা ভাষা। এই যে আপনার ভাষার বই পেলেন, এখন আপনার কাছে কেমন লাগছে? আমি তো আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে এই আমাদের জাতি ভাষার বই উড়িষ্যায়ও এখন আমরা এটা সহজে শিখতে পারবো। কুই ভাষাটা আমাদের, কুই ভাষাটা আমরা শিখতে পারবো এই ভাষাতেই আমরা শিখতে পারবো কুই ভাষা। তো এইভাবে দেখেন বিভিন্ন ভাষা নিয়ে উপজেলা প্রশাসন কাজ করছে, আর আমি উপজেলা প্রশাসনের পক্ষে কাজ করছি। কিন্তু দীর্ঘ 4 বছর আমার বেতন বন্ধ। আমি মাননীয় সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট প্রার্থনা করি আমার বকেয়া বেতন সহ বর্তমান চলার জন্য আমার চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতনের দাবি জানাচ্ছি, এবং অসুস্থতার যে চিকিৎসার ব্যয় করার জন্য আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি
আমার বিমল কন্দ দাদাকে এবং আমার ভাগ্নিকে। সবাই ভালো থাকবেন, আপনারা দোয়া রাখবেন। আপনাদের ভাষায় আপনারা বিদায় বলেন, কিভাবে বলেন? জোয়ার জোয়ার গিপি মানে জোয়ার জোয়ার গীতি